আলাইকুম। আমরা গোপালদীতে আজকে আসছি ট্রাফিক নিয়ন্ত্রণ ও বাজার নিয়ন্ত্রণ কাজে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দোকানেই ব্যবসায়ীরা অন্তত আমাদের সাথে আন্তরিক ব্যবহার করেছে। যে মেয়াদ উত্তীর্ণ যে প্রোডাক্টগুলো আছে এগুলো একটা কর্নারে রাখলে মানে যে ভোক্তারা পণ্য কিনতে যাবে তারা মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টটা পাবে না ভুলবশত। আর যে ট্রাফিক ব্যবস্থাটা দেখতেছি আমাদের গাড়ি ঘোড়ার বাইরে যদি পারে তারাই ট্রাফিককে নিয়ন্ত্রণ করতে পারবে। তারা যদি একটা লেনে চলে দুইটা লেন না করে, জরুরি কাজের জন্য একটা লেন আমাদের দরকারি। দুইটা লেন, একটা লেন গাড়ি আসবে, একটা লেন গাড়ি যাবে, একটা লেন থাকবে যে জরুরি যে রোগী সেবার গাড়িগুলো আছে অ্যাম্বুলেন্স, এগুলো যাতে একটা লেনে চলতে পারে। যাদের খাবারের দোকান আছে খাবারগুলো যেন ভালোভাবে সুস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে এবং স্বাস্থ্যসম্মত হয়। আবার খাবারগুলো ঢেকে রাখতে হবে। খাবার যেই দোকানে নিয়ে খাবার ঢেকে রাখা মানে যাবে না। পরবর্তীতে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো এবং আমরা প্রশাসনকে সামনে নিয়ে কাজ করে যাবো। যেহেতু আমরা ছাত্র, আমরা তো সবসময় বাজার নিয়ন্ত্রণে আসতে পারবো না, আমাদের পড়াশোনা আছে। আমরা চাই জনগণ যদি সচেতন হয় তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো। বাংলাদেশের প্রতিটা যে মুদি ব্যবসায়ীগুলো আছে তারা যেন ভালো মানসম্মত পণ্য কম দামে কিনে কম দামে বিক্রি করে। বাজারে যে ছোটখাটো জায়গাগুলোতে যে ছোট ছোট দোকানগুলো বসে এগুলা সরাইয়া একটা বাজার কমিটির কাছে এগুলা রিকোয়েস্ট যেন ওরা এগুলা ঠিক করে আর কি। ওষুধের দোকানে এরা যেন কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ না বিক্রি করে। বাজারে যে মূল্য তালিকাটা যে এরা মুদির দোকানে একটা মূল্য তালিকা দিবে এবং যেটা কমে কেনা পণ্য যেন বেশি দামে বিক্রি না করে। আচ্ছা, আপনারা এই কার্যক্রম কতদিন চালাবেন? যতদিন পর্যন্ত ঠিক না হয় এগুলো আশা করি যতটুকু গোপালদিঘাবাসী দেখলাম আমাদের যতটুকু আন্তরিক ব্যবহার করছে ওরা অনেক দ্রুত এগুলা ঠিক করবে। আর এগুলা বেশি দিন লাগবে না, ওরা যতটুকু দিন পর্যন্ত ঠিক না করে ততদিন পর্যন্ত আমরা ঘুরে ঘুরে এগুলা ঠিক করার চেষ্টা করব। আমরা রাস্তায় নেমেছি এবং কোনো ব্যবসায়ী সিন্ডিকেট করছে কিনা তা আমরা যাচাই বাছাই করেছি আজকে গোপালদীবাসীর কাছে, যে যেন তাদের পণ্য এবং মূল্য সঠিকভাবে জনগণের কাছে বিক্রি করে। এবং যেই ট্রাফিকের বিষয়টা সেটা আমরা কালকে থেকে অতি দ্রুত আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। মুদির দোকান বা তাদের ব্যবসায়ীদের বলেছি যে তাদের মূল্য তালিকা যেন তাদের দোকানের সামনে দেয় জনগণের স্বার্থে। পরবর্তীতে আমরা যদি আবার দেখি তাদের বলার পরও তারা সেটার বিষয়ে পদক্ষেপ নেয় না, তাহলে আমরা তাদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। জনকণ্ঠ নিউজ 24।